أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবীর কাছে সূরাতুল আদিয়া নাযিল করলেন আর নবীজিকে বললেন, নবীজি আপনি এবার আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতগুলো যখন যারা মারা যাবে, মারা যাবার পর কবরের জগতে তারা থাকবে, একদিন নয়, 2 দিন নয়, কোন কোন রেওয়াজের মধ্যে এসেছে 40,000 বছর ধরে কবরের মধ্যে থাকবে। 40,000 বছর পর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য কিয়ামতের মাঠ পরিদর্শন করবে। কিয়ামতের ময়দানে সকল মানুষকে তোলা হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, প্রত্যেকটা মানুষগুলো তখন কিয়ামতের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইযিল লাখবীর, সেদিন সমস্ত মানুষগুলো যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিবে, তখন সকল মানুষগুলো কবর থেকে তারা উঠবে। ওঠার পর কোথায় উঠবে? ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের ময়দানে সকল মানুষগুলো এখানে দাঁড়িয়ে যাবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, মানুষগুলো এখানে দাঁড়িয়ে থাকবে। একে অপরের সঙ্গে দেখা হবে, চেনা হবে, পরিচয় হবে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলার মতন কোনো শক্তি নাই। কেউ কারোর উপকার সেদিন আসবে না। শুধু একটি জিনিস আসবে, সেই জিনিসটা কি? বিশ্বনবী বলেন সেই জিনিসটা হলো এমন একটি জিনিস, ওই দুনিয়ার মধ্যে একটি ভালো কাজ তুমি করেছো, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে আমল নামা যেটা দিয়েছিল, ওই আমলটা তুমি যেটা পেয়েছিলা, ওই আমলের বিনিময়ে কিয়ামতের ময়দানে তুমি মানুষগুলো তোমাকে তাকিয়ে দেখবে। যাদের আমলগুলো হবে, যাদের আমলগুলো ডাইন হাতে আসবে, তারা হবে মুমিন। আর মুমিন ব্যক্তির গাও দিয়ে নূরের আলোকিত জ্বলতে থাকবে। কি জ্বলতে থাকবে? নূরের আলোকিত জ্বলতে থাকবে। এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে যারা তখন থাকবে, কিয়ামতের ময়দানটা এমন একটি ময়দান হবে যেখানে কোনো ব্যক্তিকে সাহায্য করার মতন, কোনো উপকার করার মতন, কোনো ব্যক্তির বিপদে আপদে কেউ সঙ্গে কেউ কথা বলার মতন কোনো প্রকারের কোনো সাহায্য করার মতন কোনো ব্যবস্থা নাই। বিপদগামী যে মানুষগুলো হবে, যাদের আমল নামা বাম হাতে আসবে, এই মানুষগুলো এখানে দাঁড়িয়ে যাবে। মানুষগুলো এবারে চিন্তা করবে, আমরা যে এখানে দাঁড়িয়ে আছি কতদিন আর দাঁড়িয়ে থাকবো? একদিন নয়, 2 দিন নয়, নবীজি আমার বলে 50,000 বছর ধরে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর পর মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে লাগবে। কিয়ামতের ময়দানটা মানুষের ঘামেরতে, মানুষের হাবুডুবু পর্যন্ত পানি হয়ে যাবে। মানুষগুলো এবার 50,000 বছর পর মানুষের মনের মধ্যে একটি চেতনা আসবে, বিবেকের মধ্যে একটি ধাক্কা দিবে যে রব্বুল আলামিন আমাদেরকে তুমি জাহান্নামে যদি দাও তো দাও, তবু আমাদের কোনো অপশন নাই, তবু আমাদের দরখাস্ত নাই, কিন্তু তোমার কাছে মিনতি, তোমার কাছে আরজি, আমাদের বিচারের কাজটা তুমি ফায়সালা করে দাও। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ এখানে দাঁড়িয়ে থাকবে। আর মানুষগুলো এমন একটা পর্যায়ে মানুষ দাঁড়িয়ে থাকতে 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 একদিন নয়, 2 দিন নয়, বিশ্বনবী বলে 50,000 বছর ধরে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। আর এই 50,000 বছর পর মানুষের মনের মধ্যে একটি বিবেকের একটি ধাক্কা দিবে। তখন মানুষগুলো রব্বুল আলামিনকে বলবে যে আমাদেরকে যদি জাহান্নামে দিতে হয় তবুও তুমি দাও, তুমি আমাদের বিচারের কাজটা ফায়সালা করে দাও। প্রত্যেকটি মানুষ এবার
কি করবে দিক নির্দেশন পাবে না। মানুষগুলো এবার দৌড়াদৌড়ি করবে, হাউ মাউ করে কাঁদবে, কোথায় যাবে, কি করবে, কার কাছে যাবে। মানুষের মধ্যে কোনো চিন্তা থাকবে না। মানুষগুলো এবার হাউমাউ করে কাঁদতে লাগবে। এক পর্যায়ে মানুষের মনের মধ্যে একটি চেতনা আসবে, একটি চিন্তা আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মানুষকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন, তিনি হলেন আমার আপনার পিতা সাইয়্যিদুল আদম আলাইহিসসালাম। এবার মানুষগুলো আদম আলাইহিস সালামের নিকটে যাবে। আদম আলাইহিস সালামকে যে বলবে, আব্বাজান আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলুন আমাদের বিচারের কাজটা যেন ফয়সালা করে দেয়। কি করবে? প্রত্যেকটা মানুষ এবার আদম আলাইহিস সালামের নিকটে যাবে। আদম আলাইহিস সালামকে যে বলবে যে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলুন আমাদের বিচারের কাজটা যেন ফয়সালা করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে, রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল আর বলেছিল হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে শাজারাতা, যে গাছটা তুমি দেখতেছো, ওই গাছতলা তুমি যেও না। আমাকে জান্নাতের মধ্যে এই কথাগুলো বলেছিল। আমি গাছের তলায় যাই নাই, কিন্তু ওই গাছের ফল খাবার কারণে রব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। পৃথিবীর মধ্যে পাঠিয়েছে আমাকে রব্বুল আলামিন। পৃথিবীর মধ্যে পাঠানোর পর জানি না, আমি জানি না আজকের দিনে আমার সঙ্গে কি আচরণ করবে। মানুষগুলো এবার আদম আলাইহিস সালাম থেকে চলে আসবে, শীশ আলাইহিস সালামের কাছে যাবে। শীশ আলাইহিস সালাম এক ধরনের অজুহার দিবে। মানুষগুলো এবার একের পর এক সব নবী রাসূল পয়গম্বরের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামকে যে বলবে রব্বুল আলামিন আপনাকে উত্তম একটি ব্যবস্থা দান করেছিল। ওই পৃথিবীটা যখন 41 দিন পাবন ছিল, 41 দিন পাবন থাকা অবস্থায় নতুন পুনরায় আপনার কিস্তির মধ্যে 82 জোড়া যেই সাপ পশু পাখির থেকে মানুষগুলো যারা উঠেছিল, তারপরের থেকে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে এতগুলো মানুষ হয়েছে। সুতরাং আপনাকে দ্বিতীয় আদম বলা হয়। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য একটু ফরিয়াদ করুন, আমাদের বিচারের কাজটা যেন ফয়সালা করে দেয়। কি বলবে? মানুষগুলো নূহ আলাইহিস সালামের নিকটে যাবে। নূহ আলাইহিস সালামকে যে বলবে আপনাকে দ্বিতীয় আদম বলা হয়, আপনি আল্লাহ তাআলার দরবারে একটু আমাদের জন্য ফরিয়াদ করুন, আল্লাহ পাক যেন আমাদের বিচারের কাজটা ফয়সালা করে দেয়। এবার নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছিল, এর মধ্যে হইতে আমার একখানা সন্তান আমার কথা শোনে নাই। তাকে আমি হিদায়াত দিতে, তাকে আমি হিদায়াতের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার দাওয়াত সে গ্রহণ করে নাই। আমি জানি না আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি আমার সঙ্গে কি আচরণটা করবে। নূহ আলাইহিস সালামের নিকটে থেকে এবার মানুষগুলো মন খারাপ করে চলে আসতে লাগবে। একের পর এক মানুষগুলো যাবে, ইউসুফ নবীর কাছে যাবে, ইয়াকুব নবীর কাছে যাবে, দাউদের কাছে যাবে, সুলাইমানের কাছে যাবে। এক পর্যায়ে মানুষগুলো এবার মূসা নবীর কাছে যাবে। মূসা নবীকে যে বলবে, ও আল্লাহর পয়গম্বর মূসা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য মুজিজা দিয়েছিল, তার মধ্যে হইতে একখানা মুজিজা ছিল যেই মুজিজা এই পৃথিবীর মধ্যে কোনো পয়গম্বরকে দেয় নাই। সেই পয়গম্বর আপনিই একমাত্র, যিনি আপনি সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে ওহী ছাড়া কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। এবার কিয়ামতবাসীর লোকগুলো যাবে হযরত মূসা আলাইহিস সালামের নিকটে। মূসা আলাইহিস সালামকে যে বলবে যে আল্লাহ পাক ইতিপূর্বে অনেক নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু আপনাকে একটি স্পেশাল ক্ষমতা দিয়েছেন। অনেক নবী বা অনেক মানুষের মধ্যে স্পেশাল কিছু ক্ষমতা বা অনেক মানুষের মধ্যে স্পেশাল কিছু দিক নির্দেশনা আছে না,
ঠিক অনুরূপ ভাবে মুসাকে বলবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারতেন, তো আজকের দিনে আপনি একটু আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কথা বলেন যে আল্লাহ পাক যেন আমাদেরকে যদি জাহান্নামে দেয় দিক, তবু আমাদের এই বিচারের ময়দানে আর দাঁড়া থাকতে ভালো লাগছে না, আমাদের বিচারের কাজটা যেন ফায়সালা করে দেয়। এবার মুসা আলাইহিস সালাম বলবে পারবো না, আমি পারবো না, আমার দ্বারাই সম্ভব হবে না। মানুষগুলো এবার হতাশ হয়ে যাবে যে মুসা আলাইহিস সালামের কাছে আমরা বড় আশা করে আসলাম আর মুসা নবী আমাদেরকে এই কথা বলল। এবার সকল মানুষগুলো এক পর্যায়ে তারা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাবে। এবার ঈসা রুহুল্লাহকে যে বলবে আল্লাহ পাকের দরবারে আপনি একটু বলুন, কেননা এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে তাদের প্রত্যেকের পিতামাতা ছিল, আর আল্লাহ পাক আপনাকে অলৌকিকভাবে ঈসা রুহুল্লাহ দান করেছে। আপনার কোনো বাবা নাই, আপনার কোনো বাবা নাই, সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানান। আপনি হলেন পবিত্র, আপনি হলেন ঈসা রুহুল্লাহ, আপনার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনবে আর আমাদের বিচারের কাজটা হয়তোবা ফায়সালা হয়ে যাবে। এবার কি বলবে? ঈসা নবীকে যে বলবে যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদের দরবারে আমাদের জন্য একটু ফরিয়াদ জানান যে আমাদের বিচারের কাজটা যেন ফায়সালা হয়ে যায়। এবার ঈসা নবী বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছিল সকল মানুষের হিদায়াতের জন্য। আমি যখন আসলাম মানুষকে আমি হিদায়াত দিতে লাগলাম, এক পর্যায়ে মানুষগুলো আমাকে আল্লাহর সঙ্গে শরীক করে ফেললো। আমি বললাম আমি আল্লাহর প্রিয় রাসূল, আর তারা ভাবলো যে আমি আল্লাহর পুত্র রাসূল। জানি না, আমি জানি না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক, আল্লাহুস সামাদ, আমি কাউর মুখপত্তি নই, লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দিই নাই, ওয়া লাম ইউলাদ, আমি কাউর থেকে জন্ম নিই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। ঈসা নবী তখন বলবে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তারা সবাই আল্লাহ তাআলার সঙ্গে আমাকে শরীক করেছেন। তারা জানে যে আমি আল্লাহ তাআলার সন্তান। আজ আমি জানি না, আজ আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি আচরণ করবে, কি ব্যবহার করবে, আমি কথা বলতে পারবো না, তবে একটি ব্যক্তির সন্ধান আমি তোমাদেরকে দিতে পারবো। এবার কিয়ামতবাসীর সকল মানুষগুলো ঈসা রুহুল্লাহকে বলবে সেই ব্যক্তিকে তাহলে আমাদেরকে বলুন, সেই ব্যক্তিকে আমাদেরকে বলুন। এবার ঈসা রুহুল্লাহ বলবে সেই ব্যক্তি হলো আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার ঈসা রুহুল্লাহ বলবে যে আজকের এই বিচার দিবসে একটি ব্যক্তি কথা বলতে পারবে, সে হলো আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আব্দুল্লাহ দুলালি মামেনা দুলালি রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কিয়ামতবাসী মানুষগুলো ইয়া নফসি বলে বিশ্ব নবীর দরবারের দিকে রওনা দিবে। এক পর্যায়ে মানুষগুলো যখন যাবে দেখবে একটা ব্যক্তি সিজদাগত অবস্থায় পড়ে আছে। এবার যে দেখবে এই ব্যক্তি আর কেউ নয়, ইনি হলেন দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সকল মানুষগুলো বিশ্ব নবীর নিকটে যাই বলবে, দেখবে যে নবী বলবে সকল কিয়ামতের ময়দানে মানুষের মুখের ভাষা থাকবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার আপনার নবীর মুখের ভাষা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। সাহাবীরা এবার বিশ্ব নবীকে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি হবে আমাদেরকে বলুন।
নবীজি এবার বললেন 50,000 বছর পর মানুষগুলো ধ্যান ভেঙে যাবে। সকল মানুষগুলো একের পর এক যখন কেউ যখন সুপারিশ করতে পারবে না, তখন আমার নিকটে মানুষগুলো আসবে, আর আমি রহমাতুল লিল আলামিন, আমি আমার আল্লাহ তাআলার দরবারে তখন সিজদায় পড়ে যাব। আর এই সিজদাতে কত বছর যাবে, কত লক্ষ বছর যাবে আমি বিশ্বনবী তোমাদেরকে বলতে পারলাম না। তবে কোনো এক সময় আমার রব আমার উপর খুশি হয়ে আমাকে বলবে, মাথা তুলুন আমার হাবিবুল্লাহ, আপনার সকল দাবিগুলো আমি মেনে নেব।